খবরদার সর্বেশ্বর, আমরা এখানে গায়ের মাথা না থাকতে তোর এত বড় সাহস হয় কি করে বাঁধন খুলবার? খুলবো না। এই কচি ছেলেটাকে আপনারা এইভাবে অত্যাচার করছেন, এটা দেখে আমি চুপ করে থাকবো? আমি ওর বাঁধন খুলবই। সাবধান সর্বেশ্বর, খুব সাবধান। আমার প্রতি দরদ দেখাবি তো আমি তোকে এক ঘরে করে রাখবো। এক ঘরে করে রাখবো। বুঝতে পেরেছি, আমি এক্ষুনি কাকাকে ডেকে নিয়ে আসছি। বাবারে বাবা, তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর বাবা মাকে ডেকে নিয়ে আসছি রে, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। মামা, এবার যদি মুখ না খুলিস তাহলে তাহলে তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি তো মিথ্যে কথা বলছি না গো। তোমাদের সবার বাড়ির ঠাকুর আমাকে বলল তাদের বড় পিপাসা পেয়েছে। তোমরা ঠাকুরকে ভক্তি ভরে জল বাতাসা দাও না, তাই তো তারা তোমাদের দেয়া জল ভোগ গ্রহণ করতে পারছেন না। তাই তো আমি কি হবে দেবী? এ কথা তো সত্যি, দেবদেবীদের জন্যই যে বামার এই বিপত্তি। বামাকে ভুল বুঝে অন্যায় ভাবে তাকে পীড়ন করা হচ্ছে। এই বিপদ থেকে বামা কিভাবে উদ্ধার পাবে দেবী? দেবী, বামার যে ঘোর বিপদ, ওর বিপদ দেখে যে আমাদের উৎকণ্ঠার শেষ নেই। দেবী দেবী চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন দেবী। হ্যাঁ দেবী, আপনি উত্তর দিন দেবী। এই সব কিছুর উত্তর দেবে সময়। তৈরি করেছে দেখো, এত কষ্ট পাচ্ছে তবু মুখ খুলছে না। দেখো কেন আমি চেঁচাই, দেখো। চলো না গো, খুব কষ্ট হচ্ছে। জল খাবে? তোমাকে ক্ষীর, দুধ, ননি সব এনে খাওয়াবো। এই শুনে রাখো সবাই, সবাই কান খুলে শোনো। কেউ যদি বামাকে জল দিয়েছে তাহলে তার ব্যবস্থা আমি করব। মোড়ল মশাই, বামা মুখ খুলবে বলে তো আমার মনে হয় না। খুলবে? মুখ না খুলে যাবে কোথায়? বামা এখনো কিন্তু মাথা ঠান্ডা আছে। মাথা ঠান্ডা থাকতে থাকতে সব বলে দে। আমাদের কি ক্ষতি করবার জন্য তুই ঠাকুর চুরি করেছিলি? আমি কারো ক্ষতি করতে চাইনি গো, কারো চাইনি। আমি সবার ভালো চাই, সবার। দেখো কিরকম ছেলে, দেখো ভালো ভালো কথা বলে সবার মন ভেজাতে চাইছে। বড্ড তেষ্টা পেয়েছে। তো জল তেষ্টা আমি খুঁচিয়ে দেব। বল, কোথায় রেখেছিস সব ঠাকুর? বল। কতবার বলবো? ঠাকুর জল খেতে চেয়েছিল বলে আমি জলে রেখে এসেছি। আজকে তোকে আমি চরম শাস্তি দেব। হয়
আজ তুই তোর খ্যাপো ছাড়বি নয় জীবন। মশাই, আমি বলছিলাম কি যে প্রাণ নিয়ে টানাটানি করার দরকার নেই, আপনি বরং অন্য কোনো কঠোর শাস্তির বিধান দিন। মোড়ল মশাই যা ভালো বুঝবেন তাই করবে। তোমারও তো কি গো বাবা? বাবা রে, কি হচ্ছে বাবা? আপনারা কেন আমার বাবাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কি করেছে আমার বাবা? জানো না কি করেছে? অভাবের তাড়নায় নিজের ছেলেকে চোর বানিয়ে এখন সাধু সাজ্জ। কি? বাবা চুরি করেছে? বাবা 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 সবাই কি বলছে রে বাবা? বল বল, সবাই কি বলছে? বল বল তুই কি করেছিস? সত্যি কথা বল বাবা, চুপ করে থাকিস না। বল বাবা, সত্যিটা বল। বাবা, বাবা রে। আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। এই দেখো 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 দেখো, কিরকম মুখের উপর মিথ্যে কথা বলছে। দেখো দেখো, আমার বাবা চোর নয়, ও চুরি করতে পারে না। কেন ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছ? কি বললে সর্বানন্দ? আমরা ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছি? এবার আমরা সবাই সাক্ষী। কে তাই তো? দাদা, তোমার সুযোগ্য পুত্র যে এমন কাজই করবে সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এই তুমি কি বলছো ঠাকুরপো? বলছে কি আর সাদে? আরে বাড়িতে চাল ছিল না তো আমাদের থেকে তো ভিক্ষে করতে পারতে। আমাদের বাড়িতে যা বাসি পচা ছিল দিয়ে দিতাম। লাবণ্য, তোমার মুখে কি কিছুই আটকায় না? না আটকায় না, আমি সত্যি কথা বলি তাই আটকায় না। ধন্যী ছেলে তোমার, ধন্যী ছেলে। যে বাড়ির লোকেরা ঠাকুরের মুখ না দেখে দাঁতে অন্ন কাটে না, তাদের জব্দ করার জন্য এমন বুদ্ধি। আরে বাবা, অতি বড় শয়তানও এমন কাজ করে না, যাও করেছে। জানো জানো কি করেছে? আমাদের সবার বাড়ির ঠাকুর চুরি করেছে বাবা। বাবা, তুই? কারোর ঠাকুর আমি চুরি করিনি মা। ওরা ওদের ঠাকুরকে ভক্তি ভরে জল দেয় না। ঠাকুর তেষ্টা ছটফট করছিল, তিনারা আমার কাছে জল খেতে চেয়েছিল গো। এদের কারোর মনে কোনো ভক্তি নেই গো। শোনো শোনো, নিজে চুরি করে আবার আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভাই রে, বৌমা, আমার আমার ছেলেটা বড় অবুঝ। মোড়ল মশাই ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? না না, ওকে চরম শাস্তি দিলেই তবেই ও উচিত শিক্ষা পাবে। রমানন্দের মেয়ের বিয়েতে গয়না নিয়ে কি কাণ্ডটাই না ঘটালে। আর এই তো সেদিন আমার ছেলেকে ইচ্ছা করে পাত কুয়ায় ফেলে দিলে। ওর ক্ষমা নেই। বামাকে কঠিন শাস্তি পেতে হবে। 3 দিন 3 রাত এই এক স্থানে বিনা আহারে বিনা জলে এইখানেই বাধা অবস্থায় থাকতে হবে। মহাবীর